আমার মেয়ে আমার উপর রাগ করেছে। তো এই রাগ ভাঙানোর জন্য কত কিছুই না আমাদেরকে করতে হয়। তো আজকে হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। আমি সুচিত্রা, তোমাদের সবাইকে স্বাগত সুচিত্রা লাইফস্টাইলে। তো আমার মেয়ের আজকে ক্যাইটে পরীক্ষা আছে। তো মেয়েকে পাঠিয়ে দিয়েছি ও বাবার সাথে। কিন্তু মেয়ে খুব বায়না করছিল, মা তোমাকেও যেতে হবে। তা আমি বললাম যাবো তো নিশ্চয়ই, তোর পরীক্ষা এক্সাম আর আমি যাবো না? কিন্তু আমি একটু ঘরের কাজটা এগিয়ে নিই, কারণ আসতে তো অনেকটা রাত হবে, একটু রান্নাটাও করে রেখে তারপরে যাবো। তো ওই জন্য মেয়ে একটু রাগ হয়েছে। তো ঘরের বিকেলবেলা যেহেতু ও বেরিয়ে গেছে 3:30 নাগাদ, তো আমি একটু ওকে পাঠিয়ে দেওয়ার পর ঘরে আরেকটু কাজ ছিল। তো সেইগুলো সেরে নিয়ে একটু বিছানাটাকে, ওকে যেহেতু তাড়াতাড়ি খাইয়ে শুয়ে দিয়েছিলাম, তো বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম, যেহেতু চাদরটা একটু কুঁচকে গেছিলো। তারপরে একটু মোছামুছিগুলো করে নিলাম, নিয়ে আর এইখানে না কতগুলো ক্লিপ, গার্ডার এগুলো রাখা হয় শোকেসটার সামনে। ওর যেহেতু ওইগুলো প্রতিদিনই লাগে স্কুলে যাওয়ার সময়। আর ও নিজের থেকে এখন কী হয়েছে, একটু বড় হয়েছে। তো আগে যেরকম সব কিছু আমার উপর নির্ভর করতো, এখন একটু সাজতে শিখেছে, একে ওকে দেখে একটু চুড়ি বার করছে, তো সব কিছু একটু কানে মালা বার করছে। ওই যে দেখছে সব বাইরে ফেলে রেখেছিল, তো সেইগুলো আমি একটু ডিব্বার মধ্যে ঢুকিয়ে দিয়ে এবার ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিলাম, কারণ যাওয়ার আগে একটু রান্নাটা করে যাব আর সন্ধ্যাটা দিয়ে যাব। দেখো, দেখেছো, মেয়েকে পাঠিয়েছি তখন রোদ ছিল, কিরকম আকাশটা করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। তো বলতে না বলতেই ওর বাবা ফোন করেছিল যে বৃষ্টি শুরু হয়েছে। ওরা আগের থেকে ঠিক করে রেখেছিল যে যদি বৃষ্টি হয়, ওরা তো মাঠে শেখে, তো যদি বৃষ্টি হয় তাহলে একটা ভিলা ঠিক করা হয়েছে, সেখানটায় যাওয়া হবে। তো ওর বাবা ফোন করেছে যে তুমি যদি আসো তাহলে কিন্তু যে মাঠটায় শেখানো হচ্ছে সেখানেই নয়, আমাদের পাড়ার ভিতরে একটা ভিলা ঠিক করা হয়েছিল আগের থেকে, তো সেখানেই ওদেরকে নিয়ে চলে আসা হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে। তাই বললাম ঠিক আছে তাহলে রান্নাটা করি, আর আমার খিদেও পাচ্ছিল। তা ভাবলাম একটু আম খাই, আমটা খেয়ে নিই, কারণ খাওয়ার পরে আমটা আর খাওয়া হয়নি, জলের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। তা ভাবলাম জল থেকে আবার তুলে রাখবো কেন, খেয়েই নিই। আর আম খাওয়ার আগে না একটু যদি বোটা ভিজিয়ে কেটে রাখা হয় খুব ভালো হয়। তা আমি না আমার বোটাটা সবসময় ভিজিয়ে রাখি না, কারণ একটু জল ঢুকে গেলে কীরকম যদি না খাওয়া হয় না, তাহলে দেখবে কেমন আমটা জলসা হয়ে যায়, এবং না খাওয়া হলে কেমন একটা যেন তুলতুলে একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু আমার কর্তামশাই যখনই খায় না কেন তার আধ ঘন্টা আগে বোটা সমেত কেটে রেখে দেয়। তো ওর বাবা তো খেয়ে চলে গেছে, আমারটা আমি বলেছি না ওইভাবে কাটবে না যদি না খাই। তো আমি না আটিটা খেতে খুব ভালোবাসি, আটি হোক, মাছের মুড়ো হোক, লেজা হোক, এগুলো আমি খুব পছন্দ করি, তাই আটিটাই ওইভাবে খাচ্ছিলাম। কোথাও যাওয়ার কথা শুনলে মনটা বেশ ভালো লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে কোথাও যাওয়ার কথা শুনলে, যে একটু ঘর থেকে বেরোবো, একটু 10 জনের সঙ্গে কথা বলবো, ঘুরবো ঘুরবো, মানে একটু আলাদা একটা সময় একটু কাটাবো, বেশ ভালো লাগে। তোমাদের কার কার এরকম লাগে আমার মতো বলো তো, কমেন্ট করে কিন্তু জানিও। তো যাই হোক, এদিকে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি সুন্দর করে, সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে এবার মাংসটাকে আমি কষিয়ে দেবো। আর সকালবেলায় না মেয়েকে যেহেতু ঝোল ভাত, মাছের ঝোল ভাত খাইয়ে রেখেছিলাম, মানে পাঠিয়েছিলাম, তো সকালবেলায় ওর বাবা বলেছিল, মাংসটা এনে দিয়েছিল, তাই আমি বললাম না আজকে যদি একটু ক্যারেটে একটু লাভ হবে যতই হোক, তা এই জিনিসটা খেয়ে যেতে হবে না, পাতলা ঝোল ভাত করেছি মাছ দিয়ে, সেটাই খেয়ে যাও। তো বলেছে, আমি বললাম ঠিক আছে, বায়না করিস না, আমি বিকেলবেলা করে দেবো। তো আমি একটু দই, কাজু, কিশমিশ এইসব দিয়েই করবো। তা দইটা ফেটিয়ে নিচ্ছি, আর দইটার মধ্যে না একটু নুন দিয়ে দিলাম, তাতে নুন দিলে কী হবে, দইটা দলা পাকাবে না এবং খুব সুন্দর মিশে যাবে গ্যাসটা। আর দইটা না আগের থেকে আমি দিই না, কারণ মাংসটা ভাজা হয়ে গেলে, বেশ অনেকক্ষণ হয়ে গেলে তারপরে দইটা দিলে না দেখবে মাংসগুলো বেশ নরম হয় এবং আলাদা একটা টেস্ট হয়। কিন্তু দই আর মাংস আর দই যদি একসঙ্গে দিয়ে কষানো হয় না, মাংসটা শক্ত হয়ে থাকে। এটা আমার মনে হয়, আমার অভিজ্ঞতা, জানি না তোমরা হয়তো আমার সঙ্গে একমত হতেও পারে, নাও হতেও পারো। তবে একবার করে তোমরা দেখতে পারো, দইটা অনেক সবার শেষে দিবে, তাহলে দেখবে মাংসটা অনেক, যে সলিড যে মাংসগুলো সেগুলো ছিবড়ে থাকে না, একদম নরম হয়ে যায়। আর দইটা সঙ্গে সঙ্গে দিয়ে কষালে না সলিড যে মাংসগুলো সেগুলো খুব শক্ত থাকে। আর ওইদিকে আমি একটু কাজু, কিশমিশ আর দুধের সর একটু আমি রেখেছিলাম যে মাংসের মধ্যে দেবো বলে, সেই সরটা দেখলাম ফ্রিজে রেখেছিলাম, একদম শুকিয়ে গেছে, তাই একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমার কাছে লিকুইড দুধ সেই মুহূর্তে ছিল না বলতে ছিল, কিন্তু আমাদের বাড়িতে না দুটো ছোট ছোট বিড়াল আছে, তো সেই বিড়াল দুটোকে দিই বলে আর বললাম না থাক, এখানে দিয়ে দিলে বাচ্চা দুটো কি খাবে, তাই পাউডার দুধ দিয়ে একটু মিক্সড করে
দিয়ে নামিয়ে দিলাম। আর মাংসটা যেহেতু একটু কালো কালো টাইপের করবো, ওর জন্য পেঁয়াজটাকে একটু কালচা করে ভেজে নিয়েছি। আর কালচা করে ভেজে নেওয়ার জন্য একদমই যদি আমার মেয়ে আবার অপছন্দ করে, কিন্তু এইভাবে করলে আমার কিন্তু ভালো লাগে। তো এই কালচে ভাবটাকে কাটানোর জন্য আর পেঁয়াজটা দেখবে বেশি ভাজা হয়ে গেলে বা একটু মানে বেস্তা টাইপের হয়ে গেলে না, ওর থেকে তো আর রস বেরোয় না, তখন মাংসগুলো কিন্তু মানে পেঁয়াজের থেকে যে আলাদা একটা রস বেরোয়, সেই জিনিসটার বদলে মাংসটা কিন্তু তখন একটু খটখটে হয়ে যায়, গ্রেভি টাইপের হয় না। তা আমি যাই হোক ওই জন্য একটু কাজু কিশমিশ দেবো বলে ওইভাবেই করেছি। তো কাজু আর কিশমিশ দিয়ে একবার মাংসটা করে দেখতে পারো, খুব সুন্দর লাগে। আমার কাছে যেহেতু ক্রিম বা দুধের সর ছিল না, তার জন্য আমি পাউডার দুধটা দিয়েছি। তো যাই হোক, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ওর বাবা বললো বা নতুনত্ব হয়েছে একটা। তো এদিকে মাংসটাকে জল দিয়ে চাপা দিয়ে এসি আস্তে করে, যে ওটা হোক, আমি ততক্ষণ এই ফাঁকে রেডি হয়ে নিই। সময় তো নষ্ট করে লাভ নেই বলো, এইভাবেই তো গুছিয়ে করতে হবে, যেহেতু সন্ধ্যা দেবো, দিয়ে বেরিয়ে যাব তাড়াতাড়ি করে মেয়ের কাছে, যেহেতু ওই যে বললাম মেয়ে রাগ হয়েছে। তো এইদিকে রেডিও হয়ে নিয়েছি। আর দেখো একটু বুড়ো বয়সে ঢং করে নিলাম। তো যাই হোক, নিচে চলে এসেছি, দেখো গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে। যেহেতু রাতে রুটি দিয়ে খাবো, আর রুটিটা ভাবছি এসে করবো, এখন করলে তো অনেকটাই দেরি হয়ে যাবে। আর যদি না পারি তো কিনে আনবো, অসুবিধে কোথায়। তো ওই যে আমার মেয়ে দেখো লম্বা ছেলেটার পেছনে দেখে মুখটা ঘুরিয়ে নিচ্ছে, রাগ হয়েছে ওর। তো তোমাদের যদি আজকের ব্লগটি কোথাও একটু ভালো লেগে থাকে, তো একটু লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে খুব উপকার হয়। তো ওদের ক্যারেটে মোটামুটি শেষ, এখন শেষ বলতে টিফিন টাইম দিয়েছে, এরপরে অন্য ব্যাচগুলো উঠবে। তো আর কি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো।